জমিনে মুসলমানদের নামাজ পড়ার জন্য, ঈমানওয়ালাদের ইবাদত করার জন্য, ঈমানওয়ালাদের সেজদা করার জন্য, আল্লাহর সঙ্গে তাআল্লুক কায়েম করার জন্য বলে পৃথিবীর জমিনে যে একটা মসজিদ নির্মাণ করে দেয়, একটা মসজিদের কাজে অংশগ্রহণ করে, একটা মসজিদ নির্মাণের কাজের জন্য সহায়তা সহযোগিতা করে মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমি আমার নবীর জবানে শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একখানা ঘর বানাইয়া দেবে। একবার জোরে পড়ুন না সুবহানাল্লাহ। তাই তো সাহাবায়ে কেরাম যতদিন বেঁচে ছিলেন হযরত ওমর ইবনে আল খাত্তাব 29টা মসজিদ বানিয়েছেন। পড়ে নেন আপনি ইতিহাস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 4টে মসজিদ বানিয়েছেন। হযরত জুবাইর ইবনে আল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা 63টা মসজিদ বানিয়েছেন। তিনি জানেন আল্লাহর নবীর পাক জবান কখনো ভুল বলে না। রাসূল আমার বলে গেছেন দুনিয়ার জমিনে একটা মসজিদ সংস্কার করো, তোমার জন্য আল্লাহ জান্নাতেতে ঘর বানাইয়া দেবে। তাই সোনার বাবাজি ছোট্ট করে আপনাকে মাঝখানে একবার দাঁড় করাবো, ওয়াকফ করাবো। এই পালপাড়াবাসীর আলহামদুলিল্লাহ বাজারের মোড়ে সুন্দর একটা মসজিদ তৈরি করেছেন, যে মসজিদ কিয়ামত পর্যন্ত নামাজ হবে। আল্লাহর নবীর পাক হাদিস, যেখানে আপনার একবার সেজদা করা হয় মসজিদ হিসাবে গণ্য করে নেওয়া হয়, যেখানে মসজিদ নামটি ঘোষিত হয়ে যায় কিয়ামতের দিন পর্যন্ত জায়গাটি মসজিদ বেনে যায়। সেই জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, সেই জায়গার অধিবাসীকে আল্লাহ কবুল করেন। যারা বানাইয়াছে তাদের জন্য জান্নাতের পরওয়ানা লিখে দেওয়া হয়। তাই শোনার জান বাবাজি, আল্লাহর ওলি মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুমিন মুসলমানদের মাধ্যমে বানিয়ে নেয়। মনে রাখবেন মসজিদ আল্লাহ তাআলা বেঈমানের হাত দিয়ে বানায় না। কোরআন বলছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। বলে পৃথিবীর জমিনে যত মসজিদ হয় আমি রব ঈমানওয়ালা দিয়ে মসজিদদেরকে বানিয়ে নি। মসজিদ বানানেওয়ালা, মসজিদের সহায়তাকারী, মসজিদ সংস্কারকারীকে ঈমানের সাক্ষী প্রদান করিও। একবার জোরে পড়ুন সুবহানাল্লাহ। তাই শোনাচ্ছেন বাবাজি আল্লাহর ওলি মুহাব্বত